আসসালামু আলাইকুম। মোসানি টু ডাইমেনশনের ৬ নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ ১৯ সালে আসছিল। দ্য ভেলোসিটি পোটেনশিয়াল অফ টু ডাইমেনশনাল মোশন। দ্বিমাত্রিক গতির জন্য আমাদের বেগ বিভবটা দেয়া আছে phi equals to x y k। এই phi দেখেই তো আমরা এখন চিনতে পারি, তাই না? যেটা ভেলোসিটি পোটেনশিয়াল। একদম তাই। ফাইন্ড দ্য স্ট্রিম লাইন, আমাদের শত রেখা বের করতে বলছে। এই phi equals to x y k থেকে দেন আবার বলছে যে শো দ্যাট দ্য ভেলোসিটি পোটেনশিয়াল, এখানে আরো একটা ভেলোসিটি পোটেনশিয়াল দিয়ে আছে, দ্য ফাই ইকুয়ালস টু হাফ এ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2 জেড স্কয়ার। দেন বলছে এই ভেলোসিটি পোটেনশিয়ালটা স্যাটিসফাই ল্যাপ্লাস ইকুয়েশন, এটা ল্যাপ্লাস ইকুয়েশনকে সিদ্ধ করবে। এটা মূলত 10 মার্কস এর জন্য এসে থাকে, তার দুইটা পার্ট। তাহলে আমরা কাজটা শুরু করতে পারি। প্রথম অংশটুকু প্রথমে সলভ করব। সলিউশন, আমাদের একটা ভেলোসিটি পোটেনশিয়াল দেয়া আছে গিভেন। ভেলোসিটি পোটেনশিয়াল phi ইকুয়ালস টু হচ্ছে x y k। এই এই phi থেকে এখন আমাদের এই স্ট্রিম লাইনের ইকুয়েশনটাকে বের করে ফেলতে হবে। আর যেহেতু এটা টু ডাইমেনশন, সেহেতু টু ডাইমেনশনের জন্য আমাদের স্ট্রিম লাইনের ইকুয়েশনটা কি ছিল? dx upon u ইকুয়ালস টু dy upon v। এটা হচ্ছে আমাদের স্ট্রিম লাইন বা শত রেখার সমীকরণ। তাহলে আমাদের লাগবে কি ভাই? আমাদের এখান থেকে লাগবে ইউ এবং ভি এর ভ্যালু। সেহেতু আমাদের এই ভেলোসিটি পোটেনশিয়াল থেকে আমাদের ইউ আর ভি বের করতে হবে। আর আমরা ইজিলি জানি যে ভেলোসিটি পোটেনশিয়াল ফাই থেকে আমরা ইজিলি ইউ এবং ভি বের করে ফেলতে পারবো। তাহলে ইউ সমান আমরা কি লিখি? মাইনাস ডেল ফাই আপন ডেল এক্স। তাহলে এটা বের করে ফেলি এখানে। তাহলে মাইনাস জায়গায় থাকলো ডেল ডেল এক্স, আর ফাই এর পোরশন আমরা বসাই দেবো এক্স ওয়াই কে। এটা এখন পার্সিয়ালি ডেরিভেটিভ করব। তাহলে মাইনাস, আর এক্স এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করলে পাওয়া যায় ওয়াই কে। এবং এখানে আমরা কি পাবো? ভি, যখন কিনা এই ফাইটাকে ওয়াই এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করব। দেন এই দুটো জায়গায় বসাই দিলে তো হলো, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের মাইনাসটা জায়গায় থাকলো, ডেল ডেল ওয়াই, আর ফাই হচ্ছে এক্স ওয়াই কে। তাহলে ওয়াই এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেট করলে হয় এক্স কে। তাহলে therefore v equals to এত, এবং এক্ষেত্রে আমাদের u equals to এত। এখন আপনি চাইলে বলতে পারেন, আমরা জানি যে ইকুয়েশন অফ স্ট্রিম লাইনের ইকুয়েশনটা কি? we know the equation of stream line কিংবা এমনিতেই স্ট্রিম লাইন লিখলেও হয়। ইকুয়েশনটা হচ্ছে আমাদের ডেল এক্স, সরি, dx upon u equals to dy upon v। অর্থাৎ এই ইকুয়েশনটা লিখলাম আর কি। বাকি ক্যালকুলেশন এখানে করে ফেলা যায়। দেন আমরা কি করবো এখন? জাস্ট ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে dx টা জায়গায় থাকলো, আর ইউ সমান আমরা পেয়েছি কি ভাই? ইউ সমান পেয়েছি মাইনাস ওয়াই কে। তাহলে মাইনাস ওয়াই কে ইকুয়ালস টু ডি ওয়াই জায়গায় থাকলো, আর ভি সমান পাইলাম মাইনাস এক্স কে। তাহলে বোথ সাইড থেকে ইকুয়াল সাইনের এই দুই পাশ থেকে এখান থেকে মাইনাস, এখান থেকে মাইনাস নাই, কে আর কে নাই। তাহলে কি পড়ে থাকলো? ডিএক্স আপন ওয়াই ইকুয়ালস টু ডি ওয়াই আপন এক্স। এখন আমরা যদি এখানে এই দুই পাশে আর গুণন করে ফেলি, তাহলে পাবো এক্স ডিএক্স equals to y dy। এখন জাস্ট ইন্টিগ্রেটিং করব বোথ সাইডে। যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? ইন্টিগ্রেশন করার পূর্বে এই পাশে নিয়ে আসলে ভালো হয়, যে x dx মাইনাস y dy, এক পাশে নিয়ে আসলাম দুইটাকে। এখন যদি ইন্টিগ্রেশন করি তবে হবে, এই ইন্টিগ্রেশনটা নেক্সট পেজেই করি। হ্যাঁ, আমাদের ইন্টিগ্রেশনটা হলো, আমাদের সর্বশেষ লাইনটা কি ছিল? x dx মাইনাস y dy। বোঝার সুবিধাতে আবার এখানে লিখছি সুন্দর করে, x dx মাইনাস ওয়াই ডিওয়াই পেয়েছিলাম ইকুয়ালস টু 0। এখন বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করি এক্স এর রেসপেক্টে এইটাকে, আর এটাকে ওয়াই এর রেসপেক্টে,
ছিল x dx, তাহলে x স্কয়ার আপন 2 মাইনাস এটা হবে y স্কয়ার আপন 2, আর একটা কনস্ট্যান্ট তো নিব তাই না, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সেটাকে যেহেতু এখানে সবগুলো নিচে 2 2 আছে সেহেতু এটাকে 2 ফর্মে নিলাম, তাহলে c আপন 2 এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আমরা যে কোনো কিছু নিতে পারি, তাহলে এই সবগুলো থেকে বা বোথ সাইডে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করে ফেলি তাহলে আমরা সুন্দর একটা আকার পেয়ে যাবো x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু c। এটাই হচ্ছে আমাদের স্টিম লাইন। তাহলে একটা আনসার শেষ। এখন সেকেন্ড পার্টটা করব আমরা। সেকেন্ড পার্টে আমাদের আবার একটা পটেনশিয়াল ভেলোসিটি দেওয়া রয়েছে, সরি ভেলোসিটি পটেনশিয়াল, সেটা হচ্ছে phi ইকুয়ালস টু, লিখতে পারেন এগেইন গিভেন, আবার দেয়া আছে ভেলোসিটি পটেনশিয়াল phi ইকুয়ালস টু হচ্ছে হাফ a ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2z স্কয়ার। নাও আমরা ভেলোসিটি পটেনশিয়াল সমান কি জানি ভাই, ভেলোসিটি পটেনশিয়ালকে আমরা এমন করে লিখতাম, আমরা এই প্রথম টিউটোরিয়াল গুলোতে দেখছিলাম যে q ইকুয়ালস টু লিখতে পারি মাইনাস ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা ডট ফাই। ন্যাবলা অপারেটরের সাথে ফাই যদি আমরা ডট গুণন করি দেন যা পাবো সেটাই মূলত আমাদের ভেলোসিটি পটেনশিয়ালকে ডিফাইন করে, এবং এই দুটো রেজাল্টটা আমাদের ভেলোসিটি ফিল্ড হয়ে যায় বা বেগ ক্ষেত্র, তাই না? আর মাইনাস সাইন কেন ইউজ করি, কারণ এটা পটেনশিয়াল বিভব দেয়, কারণ হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে ফ্লো হয়, ফ্লুইডের ক্ষেত্রেও তাই। তার জন্য আমরা এই কিউ ইকুয়ালস টু এটা লিখতে পারবো, এক্ষেত্রে লিখলাম ভেলোসিটি ফিল্ড কিউ ইকুয়ালস টু মাইনাস ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা ডট ফাই। তাহলে এই মাইনাসটা জায়গায় থাকলো, আর ন্যাবলা সমান আমরা কি জানি, ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। আর এই ফাই সমান আমাদের দেয়া আছে এই টোটাল এই অংশটুকু, এটুকু চাইলে এখানে লিখে ফেলতে পারি সুন্দর করে, তাহলে হাফ এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার। এটা দ্বারা মূলত কি মিন করছে ভাই, এটা দ্বারা মিন করছে যে এই টোটাল এই অংশটুকু প্রতিটার সাথে মাল্টিপ্লাই হবে, কোন হবে এটার সাথে এটার সাথে এটার সাথে, দেন আমরা এক্স এর এক্সপেক্টেড টোটাল অংশটুকু ডেরিভেটিভ করব, এইটার আবার ওয়াই এর এক্সপেক্টেড জেড এর ডেরিভেটিভ করব। তাহলে এই কাজগুলো মূলত এখন আমরা করব। আর এই অংশটুকু কনস্ট্যান্ট না, সেহেতু এরা তো প্রথমে আমরা লিখে ফেলতে পারি যে মাইনাস মাইনাস সরি মাইনাস হাফ, এটা প্রথমে থেকে গেল, হ্যাঁ। আর এখন এটার একবার করে এই তিনটের সাথে করে নিব আর ডেরিভেটিভ করব। তাহলে প্রথমে যদি আমরা এই প্রথমটার সাথে নিই, অর্থাৎ এক্স এর এক্সপেক্টেডকে পার্সিয়ালি ডেরিভেটিভ করি এই অংশটুকু ভিতরের অংশটুকুকে, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যা আছে আর কি, তাহলে কি হবে 2xi পাবো না, অবশ্যই এটার সাথে ডেরিভেটিভ যদি করি তাহলে পাবো 2xi 2xi বা 2xi ক্যাফ প্লাস এইটার যদি আমরা এই y এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করি তাহলে বাকি সবগুলো জিরো, আর শুধু y থাকবে 2y j ক্যাফ। আর এটার সাথে যদি করি তাহলে মাইনাস পাওয়ারটা সামনে আসবে, ওই পাওয়ার থেকে একবার, তাহলে 2 দিয়ে 4টা জেড কে ক্যাফ, তাই না? বেসিক ডিফারেন্স এগুলো। এখন আমাদের লেফট সাইডে কি ছিল, আমাদের লেফট সাইডটা ছিল কিউ ভেলোসিটি ফিল্ডটা, তাহলে এটা সমান আমরা পেলাম মাইনাস হাফ এ, যেমনি ছিল তেমনি রাখলাম আর কি। এখানে চাইলে একটু সুন্দর করা যায়, দেখেন তো ভাই এই ভেতরে এই অংশটুকু থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে এই ভেতরের 2 আর বাইরের 2 মোকাবেলা, তাহলে এখানে পড়ে থাকলো সিম্পলি মাইনাস এ, আর এখানে থাকলো এক্স আই ক্যাফ প্লাস ওয়াই জে ক্যাফ মাইনাস জেড কে ক্যাফ, দ্যাটস ইট। এটা এই পর্যন্ত থাক। এখন আমরা চাইলে এটার এক নম্বর ইকুয়েশন দিতে পারবো, এটা নিয়ে একটু কাজ করবো, হ্যাঁ। নেক্সট পেজটা তাই করি। তাহলে আমাদের এক নম্বর ইকুয়েশনটা ছিল এরকম যে মাইনাস নেবলা অপারেটর আজ ফাই, এইটা ছিল। এখন এটা কিন্তু এক নম্বর ইকুয়েশনটা, হ্যাঁ।
এই এটার বোথ সাইডে যদি আমরা আরেকটা ন্যাবলা দ্বারা মাল্টিপ্লাই করি, কারণ আমরা দেখাবো যে এটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশনকে সিদ্ধ করে বা স্যাটিসফাই করে। আর ল্যাপ্লাস ইকুয়েশনটা কি ছিল? ন্যাবলা স্কয়ার ফাই ইকুয়ালস টু 0, এইরকম যদি আমি ফর্মে আনতে পারি তাহলে আমরা বলতে পারবো ল্যাপ্লাস ইকুয়েশনকে সিদ্ধ করেছে, তাই না? তাহলে দেখেন তো এখানে দুইটা ন্যাবলা আছে, এখানে একটা ন্যাবলা আছে, যেহেতু এখন এই বোথ সাইডকে আরো একটা ন্যাবলা দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে কিউ কে ন্যাবলা দ্বারা মাল্টিপ্লাই করা মানে হচ্ছে এই এই ফার্স্টটা তো ন্যাবলা দ্বারা মাল্টিপ্লাই করা, তাহলে মাইনাস ন্যাবলা ফাই। আর এই ন্যাবলা ফাই এর ভ্যালুটা আমরা ইতিমধ্যে বের করেছি না ভাই? এই টোটাল এই অংশটুকু তো এই ন্যাবলা ফাই এরই ভ্যালু, দেখেন তো কিউ ইকুয়ালস টু ন্যাবলা ফাই। তাহলে এই ন্যাবলা ফাই এর ভ্যালু তো এইটুকু, তাহলে জাস্ট বসাই দেবো ওখানে। তাহলে এই ন্যাবলাটা জায়গায় থাকলো, আর এই অংশ টোটাল অংশটুকুর ভ্যালু হচ্ছে মাইনাস, একসাথে লিখে ফেলি বারবার না লিখে। এই ন্যাবলা মানে কি আবার? ডেল ডেল এক্স আই ক্যাফ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাফ প্লাস ডেল ডেল জেড কে ক্যাফ। এই ন্যাবলা টুকু লিখলাম, আর ভেতরের এই অংশটুকু সমান আমরা ইতিমধ্যে ভ্যালু বের করেছি, টোটাল এই অংশটুকু। তাহলে লিখে ফেলবো ওখানে মাইনাস এ, আর ভেতরে হচ্ছে এক্স আই ক্যাফ প্লাস ওয়াই জে ক্যাফ মাইনাস 2 জেড কে ক্যাফ। এই মাইনাস এ দ্যাট ইজ কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে আমাদের বামে রেখে দেবো সুন্দর করে, জায়গায় থাকলো। আর এখন এই অংশটুকুকে একবার করে নিব, আর এটার সাথে পার্শিয়ালি ডেরিভেটিভ করব, তাই না? একদম তাই। পার্শিয়ালি যদি ডেরিভেটিভ করি তাহলে প্রথমে এই টোটাল এই ভেতরের অংশটুকু যদি x এর রেসপেক্টে পার্শিয়ালি ডেরিভেটিভ করি তাহলে পাবো 1, আর i এর সাথে i এর যদি ডট গুণন করি তাহলে হয়ে যাবে 1। তাহলে সিম্পলি পাইলাম 1। আমরা ডট গুণন করতে সবাই জানি, ছোটকালকার পড়া হিসাব। আর আবার যদি y এর রেসপেক্টে করব তখন পাবো 1, তাহলে প্লাস 1। আর z এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করব তখন পাবো z, আর z ডেরিভেটিভ করলে 1, তাহলে মাইনাস 2, মাইনাস 2। আর কে এর সাথে তো ডট গুণন করলে 1 হয়, তাই না? i কে i এর সাথে ডট গুণন করলে 1, j কে j এর সাথে ডট গুণন করলে 1, এবং কে কে এর সাথে ডট গুণন করলে 1। কারণ আমরা জানি যে i ডট i সমান i i i ক্যাফ ডট i ক্যাফ সমান i i cos থিটা। আর দুটো যদি সেম হয় তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি ভাই? 0 ডিগ্রি। তাহলে cos 0 হচ্ছে 1, তার জন্য আমাদের 1 পাই ক্ষেত্রে। ওই ছোট কালের পড়া এসব নিয়ে কথাবার্তা না বলি। ওকে, তাহলে এ দেখেন তো ভেতরে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2 মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে কি পাচ্ছি? 0। আর চাইলে আপনি এই অংশটুকু এখানে এক লাইন লিখে রাখতে পারেন যে এটা সমান কি লেখা যায়, যে মাইনাস ন্যাবলা স্কয়ার ফাই। তাহলে বলেন তো এই মাইনাস ন্যাবলা স্কয়ার ফাই সমান 0 পেলেন না? তাহলে এটাই তো হইলো। এই যে এই ন্যাবলাকে যদি এই ন্যাবলার সাথে গুণ করে ফেলি তাহলে ন্যাবলা স্কয়ার ফাই এই অংশটুকু, তাহলে আমরা পাইলামটা কি, যে মাইনাস ন্যাবলা স্কয়ার ফাই ইকুয়ালস টু 0। তাহলে মাইনাসটা পাশে পার করে দিলে কি হয়? ন্যাবলা স্কয়ার ফাই ইকুয়ালস টু 0। এটা কি ল্যাপ্লাস ইকুয়েশন না? ডেফিনেটলি ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে হুইচ ইজ ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে আমরা বলতে পারবো যে এই যে সেকেন্ড যে আমাদের ভেলোসিটি পোটেনশিয়ালটা দেয়া আছে এটা ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে, দ্যাটস ইট।